तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আর একটা ক্লাসে তোমাদেরকে খুব খুব স্বাগত। আমরা সবাই ওই যে আমরা কটা শ্লোক করছি, 12টা করছি এখন না 10টা শ্লোক? 12টা করছি শ্লোক। তো তোমরা সবাই 12টা শ্লোক আলাদা করে লিখেছো কি কোথাও? তোমরা কিন্তু সবাই ওটা আলাদা করে লিখে একবার করে পড়ার চেষ্টা করবে, বা যেটা হোয়াটসঅ্যাপে আছে সেটাও একবার দেখে নিলে, শ্লোকগুলো একবার দেখে নিলে আর তার মানেগুলো একবার দেখে নিলে। আর ওই শ্লোকগুলোর মানেতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু সবসময় আমাকে বলবে যে এই শ্লোকের মানেটা এখনো স্পষ্ট নয় আমার কাছে। কারণ যেগুলো আমরা মুখস্থ করছি অ্যাটলিস্ট সেই শ্লোকগুলোর মানেটা আমাদের জানা উচিত। মানে ওই যে বাংলা অনুবাদ নয়, মানে তার মূল যে ভাব, সেটা কি বলতে চাইছে, ভেতরের ভাবটা কি ওই শ্লোকটার, এটা আমাদের প্রত্যেকের জানা উচিত। আসলে শ্লোকগুলো বলতে গিয়ে অনেকটা সময় চলে যাচ্ছে। আমি এক কাজ করি, আজ থেকে শ্লোকগুলো বলা বন্ধ করে দিই। আমি সরাসরি গীতার শ্লোকে যাই। মাঝে মাঝে কিন্তু আমি ধরতে পারি, মানে আমি নিজেকেও ধরবো, তোমরা ভেবো না। তো সবাই অ্যাটলিস্ট যেন দেখে দেখে পড়তে পারি এরকম অবস্থা প্রত্যেকে প্লিজ করো, হ্যাঁ, যাতে দেখে দেখেও পড়া যায়। অত ঊর্ধ্বসীমা আছে, ও তো দিয়ে দেবে, বা সুতর্ষমা থাকে দিয়ে দেবে। প্রথমেই মৌমিতা মা হাত তুলেছে, বলো। জয়গুরু রাধেশ্যাম। আমার জয়গুরু রাধেশ্যাম। 11 নম্বর শ্লোক আর 12 নম্বর শ্লোকটা আর কিছুদিন হোক। হ্যাঁ, না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, শুধু রিডিং পড়বে প্রত্যেকদিন একটু করে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না রিডিং। আপনি 11 নম্বরটা 12 নম্বরটা আমাদের আরেকটু হোক, আর কিছুদিন। মানে আমি উচ্চারণটা বলবো? প্রতিদিন উচ্চারণ। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বেশ। তাহলে আজকে শুধু 11 আর 12 নম্বরটাই আমরা বলি, হ্যাঁ। ঊর্ধ্বসীমা একবার দিয়ে, হ্যাঁ হয়তো দিচ্ছি। আচ্ছা, এই মৌমিতা, তোর ডাকনাম কি রে? যে বললি, কারণ জয়গুরু দুজন রাধেশ্যাম। আমাকে তাহলে মৌমিতা আমাকে নন্দী মৌ বলে ডাকে। মৌ। আর এই তোকে কি, তোর ডাকনাম কি মৌমিতা? পিয়া আমার নাম। ও দেখ, তোর নাম কি অবস্থা আমার। হ্যাঁ তাই তো, পিয়া। বাবাই, ও আবার মাস থেকে বলছি পিয়া। দিদুন পিয়া বলে। হ্যাঁ, দিদুন দিদুন পিয়া বলে ডাকে ডাকনাম। ও দিদুন পিয়া বলে, আচ্ছা আচ্ছা, বাহ বাহ, ঠিক আছে। তাহলে একজন পিয়া আর একজন মৌ, এর কারণে মুশকিল হয়েছে। আমার ডাকনাম পাপড়ি। আর তোমার ডাকনাম? পাপড়ি। ও বাহ বাহ, দারুণ। পাপড়ি, কি পাপড়ি? গোলাপ ফুলের পাপড়ি। গোলাপ ফুলের পাপড়ি, আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ। বোম্বেতে পাপড়ি চাটও পাওয়া যায়, জানো কি? হ্যাঁ, পাপড়ি খায় লোকে, আমি ভালো সেই পাপড়ি বোধহয়, কারণ আমি খেতে ভালোবাসি না, ওই জন্য পাপড়ি চাট। গোলাপ ফুলের পাপড়ি, পদ্ম ফুলের পাপড়ি, কত সুন্দর সুন্দর, তাই না বলো? খুব সুন্দর ডাকনাম তোমার। কে রেখেছে তোমার ডাকনাম পাপড়ি? দাদাই। দাদাই, ও বাহ বাহ বাহ, খুব সুন্দর। বেশ পাপড়ি,
খুব ভালো থাকবে, খুব ভালো হবে। মায়ের কথা শুনবে কিন্তু, ঠিক আছে? মায়ের কথা শুনে চলবে সবসময়। হ্যাঁ, আমি সব ছোটদের বলি, সকাল প্রত্যেকদিন মা বাবাকে প্রণাম করো। ওরা কি কি বলছেন? এই রে, তুমি মা বাবাকে প্রণাম করো না প্রত্যেকদিন? এইখানে থাকো। বলো, করো কি করো না, বলো না, তাতে কি হয়েছে? এর মধ্যে তো আমি তো আর ধরতে পারছি না তোমাকে যে খেয়ে নেবো। বলো না, কথা বলো। ও করো না, তাই তো? তাহলে কাল থেকে করবে তো? হ্যাঁ, সকালবেলা উঠে আগে ঠাকুর নম করবে, চান করে দিয়ে মাকে বাবাকে প্রণাম করবে। হ্যাঁ, আর বাড়িতে যত বড়রা আছে তারপরে তাদের সবাইকে প্রণাম করবে, আগে মা বাবাকে, ঠিক আছে? এই বাড়িতে যত বড়রা আছে সবাইকে প্রণাম করবে। কেমন? বুঝতে পেরেছো আমার কথাটা? আমার কথা শুনবে তো? ঠিক আছে, ভেরি গুড। বেশ, ভেরি গুড গার্ল পাপড়ি। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে অধ্যায় 2-এর 7 নম্বর শ্লোক। এটা হচ্ছে কার্পণ্য 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 দোষ অপহত স্বভাবঃ। কার্পণ্য দোষ, কার্পণ্য দোষ, অ্যাকচুয়ালি উচ্চারণটা হয় এরকম, কার্পণ্য দোষ অপহত স্বভাবঃ। এবার ওইটা এক করে দিয়েছে, করে হয়ে গেছে কার্পণ্য দোষ অপহত স্বভাব। তো এটা উচ্চারণ করতে তাই জন্য একটু কষ্ট হচ্ছে শুরুর দিকে, তাই না? তো এটাকে এইভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করবি যে কার্পণ্য দোষ অপহত স্বভাব, কার্পণ্য দোষ অপহত স্বভাব। পৃচ্ছামি, পৃচ্ছামি, পৃচ্ছামি ত্বম, পৃচ্ছামি ত্বম, আমি তোমায় জিজ্ঞেস করছি, পৃচ্ছামি ত্বম ধর্ম সঙ্গ মূঢ়চেতাঃ, ধর্ম সং মূঢ়চেতাঃ। তাহা, এই যে তা এর পর একটা বিসর্গ আছে, তাহা স্বভাবঃ। ওই যে 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 শব্দটা বলবি তারপরে একটা হ বলতে হবে আর কি, মানে যেভাবে আছে যে তাহার পরে তা এর পরে হা বলছি, আবার বয়ের পরে হ বলছি, এরকম ওই বিসর্গ থাকলে উচ্চারণটা ওইভাবে হয়। যেমন স্বভাবঃ কিন্তু চেতাহা, বুঝতে পেরেছো? এইভাবে উচ্চারণ হবে, ধর্ম সঙ্গ মূঢ়চেতাহা। তারপরে যশ্রেয়, যশ্রেয়, এই যশ্রেয়, এই যে এইখানে মাঝখানে যদি কোনো বিসর্গ থাকে ওখানে কিন্তু হয়ের উচ্চারণ হয় না, ওখানে একটু স্ট্রেস হয়, যশ্রেয়। মাঝখানে যদি বিসর্গ থাকে, সেন্টেন্সের মাঝখানে যদি কোনো শব্দের পরে বিসর্গ থাকে তাহলে হয়ের উচ্চারণটা ওখানে হয় না, ওখানে হয় একটু, এই যে একটু জোর দিয়ে বলে যশ্রেয়, যশ্রেয় সন্নিশ্চিতম, সন্নিশ্চিতম। কথাটা হচ্ছে স্যাত নিশ্চিতম। কথাটা কি ভাঙলে যদি হয়, ওটা সন্ধি বিচ্ছেদ করলে হবে স্যাত আর নিশ্চিতম। স্যাত মানে ঠিক করুন, আগে দিয়ে নিশ্চিত করুন, যেটা ঠিক সেইটা বলুন আমাকে, কোনটা আমার জন্য ঠিক। স্যাত নিশ্চিতম, স্যাত মানে সৎ, কোনটা আমার জন্য ঠিক, নিশ্চিতম। তো কথাটা হচ্ছে স্যাত, স্যাত নিশ্চিতম, দুটো একসাথে করলে এটা সংস্কৃতের গ্রামার, তাই জন্য ওরা নয় নয় হয়ে গেছে। সন্নিশ্চিতম, যশ্রেয় সন্নিশ্চিতম ব্রূহি, ব্রূহি তন্মে, ব্রূহি তন্মে, তন্মে নয় কিন্তু, তন্মে হলে বাঙালি হয়ে যাবে। সংস্কৃত উচ্চারণ প্রত্যেকটা অক্ষর যেমন, তার উচ্চারণও ঠিক তেমনি হবে, বাঙালি সবেতে রসগোল্লা পাকায়। হ্যাঁ, দেখো উচ্চারণ ত, তয়ের উচ্চারণ ত, ত নয়, তয়ের উচ্চারণ তাই, তা, ত, ত নয়, ত। তো সেমনি তই হয়, সংস্কৃত উচ্চারণটা তাই হয়, তানমে, তানামে, তানমে, তন্মে নয়, তো তন্মে, ব্রূহি তন্মে। তারপরে কি, শিষ্য, শিষ্যস্তেহম, এই যে হয়ের পরে ম হয়, অনুস্বরের উচ্চারণ,
অনেক সময় হয় না, হয়ের পরে ময়ের উচ্চারণ হয় উনস্বরের জায়গায়। হংটা লেখার জন্য ময়ের উচ্চারণ হয়। হং, অং, ম এই আছে ওদের, ন এর উচ্চারণ গুলো সব ময়ের মতো হয়। তো শিষ্যস্তেহম সাধি, তালবস্য, সাধি, সাধি মাম, সাধি মাম, আমাকে শেখান, সাধি মাম, মাম হচ্ছে দেখো এখানে। তারপরে কি, প্রপন্যম, প্রপন্যম, প্রপন্নম, প্রপন্নম নয়, প্রপন্যম। তো কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সংমূঢ়চেতাঃ তশ্রেয় সন্নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তেহম সাধিমাম ত্বাম প্রপন্যম। তারপরে, হ্যাঁ, তারপরে শ্লোকটা হচ্ছে সর্বধর্মান, সর্বধর্মান পরিত্যাজ্য, পরিত্যাজ্য, দেখো তয় জফলা জয় জফলা আছে, তাই ওর উচ্চারণ হতে হবে এখানে একটা অক্ষরেরও, ইভেন যে মাত্রাগুলোরও উচ্চারণ করতে হবে এখানে। সংস্কৃততে তুমি উজ্জ্ব রাখতে পারো না কোনো উচ্চারণ, এখানে সবকিছু উচ্চারণ করতে হবে। তো এখানে দেখো সর্ব ধর্মান সর্বধর্মান পরিত্যাজ্য, পরিত্যাজ্য, তো পরিত্যাজ্য করে ওটা একসাথে করেছে কি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম, মামেকম, মামে মাম একম, একসাথে যুগে কি হয়েছে, মামেকম শরণম, তালবস্য, শরণম, মূর্ধন্য, উচ্চারণটা কিন্তু সেরাম হবে, ন বলতে হবে, শরণম বললে হবে না, শরণম, হ্যাঁ, শরণম ব্রজ, শরণম ব্রজ, অহম, অহম, হ্যাঁ, দেখো এখানে তয় বয়ে আঁকা আছে, হ্যাঁ, তো উচ্চারণটাও সেরাম হবে, ত্বা, ত্বা, তয় বয়ে আকার, ত্বা, তা হবে না কিন্তু, তয় বয়ে আকারটা হবে ত্বা, অহম ত্বা, এখানে ত্বা তো লেখা আছে, কথা হচ্ছে অহম ত্বাম সর্ব পাপেভ্য, তাই না? এখানে এখানে একটুখানি আমার মনে হচ্ছে মটা কোথাও কত নাম্বার, 66 না, অহম ত্বাম সর্ব পাপেভ্য, ত্বা নয়, আর অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। 66, বাপরে। ছেষট্টি নাম্বার শ্লোকটার ব্যাখ্যায় রামসুখদাসজি কতগুলো পাতা নিয়েছে জানো? মাই গড, 65 থেকে 84, 19 পাতা শুধু এর একটা শ্লোকের উপরে ব্যাখ্যা করেছেন উনি, চিন্তা করো, 19 পাতা, একটা শ্লোক, অসাধারণ। তার মানে ভাবো সেই শ্লোকটা কি হবে, হ্যাঁ? কতটা জীবনের বোধ ওখানে আছে। তো সর্বধর্মান পরিত্যাজ্য, পরিত্যাজ্য নয় কিন্তু, তোমরা ভালো করে খেয়াল রেখো এই উচ্চারণ গুলো, পরিত্যাজ্য নয়, পয়ের উচ্চারণ পই হয়, প হয় না, প, পরিত্যাজ্য, পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বা সর্ব পাপেভ্যো, না ত্বাই আছে, ত্বয় বয় আঁকা, এখানেও ত্বা, অহম ত্বা সর্ব পাপেভ্যো এই শটা মোক্ষ হয় না, মোক্ষ, মোক্ষ, বাংলায় মোক্ষ হবে, বাংলায় আবার মোক্ষ বলে বলতে যেও না জানো, বাংলায় যখন বলবে তখন কিন্তু মোক্ষই হবে, ধর্ম অর্থ কাম মোক্ষ। সেটাই যদি তুমি হিন্দি সংস্কৃতে বলো তাহলে হবে ধর্ম অর্থ কাম মোক্ষ। তো মোক্ষয়িষ্যামি মা শুচঃ, মোক্ষয়িষ্যামি, মোক্ষয়িষ্যামি মা
শুচহ এইরকম। তো আজকের ভিডিও থেকে তুমি কালকের ইয়েগুলো উচ্চারণগুলো পেয়ে যাবে। এইভাবে উচ্চারণ করতে হবে। আরো যদি কোনো উচ্চারণ দরকার হয় তাহলে আমরা সেইভাবেই আবার একবার করে বলে দেবো সব। কারণ এতে অনেকটা আজকে হই করতে গিয়ে তাহলে দেখ সময় চলে গেছে। যাক ভালো, একদিন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা মুখস্থ করতে হবে কিন্তু এই একে মাত্র তো 12টা শ্লোক। আচ্ছা 12টা শ্লোক কিন্তু এই ফেব্রুয়ারি যাচ্ছে তো, না মার্চ, না মার্চ যাচ্ছে এখন। ঠিক আছে, মার্চের পরে এপ্রিলেও করবো আমরা 12টা। সবাই মিলে চেষ্টা করি আগে 12টা মুখস্থ করার। এপ্রিলেও যেন সবাই করি, মাঝে মাঝে ধরবো কিন্তু। আচ্ছা আগের দিন বলে রাখবো পরের দিন কাকে বলতে হবে। বিশেষ চাপ নিতে হবে না। তো এপ্রিলেও আমরা ওই 12টা শ্লোক পড়ি অ্যাটলিস্ট, স্বরগত তো হই, স্বরগত হই অ্যাটলিস্ট, স্বরগত উচ্চারণগুলো দেখে নিই। আর এপ্রিলের পরে আবার মেতে আবার 2টো শ্লোক অ্যাড হবে, ঠিক আছে? আর তোমরা যদি না চাও তাহলে অ্যাড হবে না। গণতান্ত্রিক দেশ, বলা যায় না কখন হয়তো সরিয়ে দিলে ভোট দিয়ে, এই স্যার আমাদের চাই না, হটাও। তো আমরা আসছি। হ্যাঁ দিদি বলো, অপর্ণা দি বলো। ইয়েটা ওই যে 3 নম্বর শ্লোকটা আছে না, হ্যাঁ, ওই জয়ের উচ্চারণটা কি হবে? ওই জদা, ইয়াদা 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 আচ্ছা ইয়াদা ইয়দা, হ্যাঁ, না আচ্ছা ইয়াদা ইয়াদা ইয়া ইয়া ইয়দাও নয়, ইয়া ইয়াদা ইয়াদা হি ধর্মস্য, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য। ঠিক আছে, আস্তে আস্তে হবে দিদি, কোনো চিন্তা নেই। তবে জ নয় অ্যাট এনি কস্ট, যদা যদা নয়, যদা যদা বাংলায় হবে। হ্যাঁ যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, ওটা বাংলায় বললে ঠিক আছে, কিন্তু আমরা চেষ্টা করব যতটা সংস্কৃতে সুন্দর করে উচ্চারণটা করা যায়, চেষ্টা করা যায়। আমরা চেষ্টা করছি, আমারও তো একদম যে কিছুই হয় তা না, আমিও শুনে শুনেই করছি, কোথাও তো আমারও শিক্ষা নেই। তো কথাটা হচ্ছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। এই মিহমটা ময়ম নয়, মিহমই হয়। সৃজাম্যহম, সৃজা মিয়হমও নয় আবার, মানে ওই রকম আর কি মাঝখানে, সৃজাম্যহম। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। আবার এই দেখো এখানে যুগে যুগে, যুগে যুগে নয়, যুগে যুগে, যুগে যুগে। ওই ইংরেজির ইউ বলো ওখানে তাহলে, ইয়াদা ইয়াদা, হ্যাঁ যুগে যুগে। ওখানে ওই ইয়াদা ইয়াদা ওয়াই বসিয়ে দাও এখানে, ইয়াদা ইয়াদা। তো ইয়াদা ইয়াদা হি ধর্ম। এইভাবে জয়ের উচ্চারণ, উঞ্জয়ের উচ্চারণটা সবসময় ইয় হয় সংস্কৃততে। বর্গীর জয়ের উচ্চারণ বর্গীর জ জ হয়। ইয়াদা ইয়াদা হি ধর্ম। ভেরি গুড, ভেরি গুড। তার মানে তোমরা সবাই যে পড়ছো, এটা একটা এটা তার মানে যে তোমরা যে প্রশ্ন করছো যে এখানটা কি হবে উচ্চারণ, তার মানে তোমরা সবাই পড়ছো। দ্যাটস গুড, স্যাটিসফাইং। এই কটা শ্লোক তো অ্যাটলিস্ট আমরা স্বরগত করে নিই, যে আমরা গড় গড় করে পড়তে পারবো। গড় গড় করে পড়তে পারলেই আস্তে আস্তে মুখস্থ হয়ে যায়। একদিন কি আমাকে বললো, দাদা আমি পারবো না মুখস্থ করতে, আমার দ্বারা ওসব হবে না। তো আমি বললাম ঠিক আছে করিস না, কিন্তু অ্যাটলিস্ট গড় গড় করে পড়তে তো পারবো, রিডিং সেইটা আর বলছে। সেইটা অ্যাটলিস্ট সবাই বাংলাতেই তো লেখা, সংস্কৃত বাংলাতে লেখা। আমি তো বলছি না সংস্কৃততে পড়তে, বাংলাতেই লেখা আছে, সেগুলো যাতে আমি তাড়াতাড়ি পড়তে পারি। এই 12টা শ্লোক এইভাবে। আবার মেয়েতে গিয়ে আমরা 2টো অ্যাড করবো, 14টা হবে, তাই না? এটা স্যাটিসফ্যাকশন হবে যে গীতা ক্লাস করছি, কিছু শ্লোক অ্যাটলিস্ট পড়তে পারি গড় গড় করে। এই আর কি। বেশ, তাহলে আমরা 6 নম্বর অধ্যায়ের 24 নম্বর শ্লোকটা একটু পড়ি, আর
আমার সাথে সাথে তোমরাও একটু পড়ো। সংকল্প প্রভবান কামান, সংকল্প প্রভবান কামান ত্যক্ত্বা। দেখো এই যে কয়ে তয়ে বয়ে, তাই জন্য আমাকে উচ্চারণটা করতে হচ্ছে। দেখো তুয়া তুয়া তয়ের যে ফলে তোয়াটাও করতে হচ্ছে, আবার কয়ে তয়ে বয়ের উচ্চারণটাও করতে হচ্ছে। মানে একটা এখানে উচ্চারণ ছাড়া যাবে না, মানে এখানে ত্যাক্তা বলা যাবে না, ত্যাক্ত্বা ত্যাক্ত্বা এরাম বয়ের উচ্চারণটাও করতে হবে। ত্যক্ত্বা সর্বান শেষতঃ সংকল্প প্রভবান কামান ত্যক্ত্বা সর্বান শেষতঃ মনসৈবেন্দ্রিয়গ্রামম বিনিয়ম্য সমন্ততঃ। मनसैवेन्द्रियग्रामं विनियम्य समन्ततः संकल्पप्रभवान् कामान् त्यक्त्वा सर्वान् शेषतः मनसैवेन्द्रियग्रामं विनियम्य समन्ततः বিনিয়ম্য সমন্ততঃ। সংকল্প প্রবহান মানে সংকল্প জাত, সর্বান কামান সমস্ত কামনাকে অশেষত সর্বতোভাবে ত্যক্ত্বা পরিত্যাগ করে, মনসা এবং মনের দ্বারাই ইন্দ্রিয় গ্রামম ইন্দ্রিয়গুলোকে সমন্তত বিষয় সমূহ হতে বিনিয়ম্য নিবৃত্ত করে। সংকল্পজাত সমস্ত কামনাকে সর্বতভাবে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে বিষয় সমূহ হতে নিবৃত্ত করা। আমরা যেটা বলেছিলাম সেই জায়গায় স্টিক থাকতে পারছি না, যে শ্লোকগুলোর প্র্যাকটিক্যাল ইউজ কি। আমি শ্লোকগুলোর মানে তো বলছি, তারপরে সেটার প্র্যাকটিক্যাল কিভাবে আমি ব্যবহার করব সেটা আলোচনা করলে আরো ভালো হয় আমাদের পক্ষে, তাই না? এখন আরো ভালো হয়, পরে যখন আরো যদি ভগবান সুযোগ দেন আবার একবার, তখন নয় আরো ডিপে আমরা মানেগুলো বোঝার চেষ্টা করবো। এখন বুঝি যে এই শ্লোকটা আমি জীবনে কি করে কাজে লাগাবো, সেইটার একটা আলোচনা হলে খুব সুবিধা হয়। দেখো এখানে আমরা সেটাই কিন্তু আমরা কি দেখছি না, এখানে বলছে যে সংকল্পজাত সমস্ত কামনা, সংকল্পজাত কামনা। হ্যাঁ, দেখো আমাদের আলটিমেট কামনাটা কি সেটা আগে জানা দরকার। আমাদের কামনা কি? আমাদের প্রত্যেকের কামনা হচ্ছে আনন্দ। আমাদের প্রত্যেকের কামনা যেভাবে হোক, আমাদের প্রত্যেকের কামনা বিষয় নয়, আমাদের প্রত্যেকের কামনা বস্তুও নয়, বিষয় নয়, কোনো ব্যক্তি নয়, কোনো ক্রিয়া নয়, কোনো পরিস্থিতিও নয়, এগুলো একটাও আমাদের কামনা নয়। আমাদের কামনা হচ্ছে আনন্দ। আমি মজা পেলাম কি পেলাম না সেখান থেকে, আমি মজা পাচ্ছি কি পাচ্ছি না, আমার আনন্দ আসছে কিনা সেখান থেকে। যেখানে আনন্দ নেই সেখানে আমার ভালো লাগে না, যেখানে আনন্দ আছে সেটা ভালো লাগে। সেটা বস্তু হতে পারে, সেটা ব্যক্তি হতে পারে, পরিস্থিতি হতে পারে। হুম তো কিন্তু এই যে আনন্দের তিনটে স্তর আছে, দেখো তোমাদের সেদিন বলেছিলাম আমি যে এই আনন্দ তিন রকম আনন্দ হয়। কি কি? একটা হচ্ছে বিষয়ানন্দ, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে বিষয়ানন্দ। সব থেকে নিকৃষ্ট যেটি, সব থেকে নিম্নমানের যেটা, সেটা হচ্ছে বিষয়ানন্দ, বিষয় থেকে আনন্দ। বিষয় মানে কি? এই যে ইন্দ্রিয়ের বিষয়, শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, এই হচ্ছে বিষয়। এই পঞ্চ তন্মাত্রকে যে আনন্দ দিচ্ছে, শব্দ, র রূপ, রস, গন্ধ, স্পর্শ, এই সবকিছু যেটাকে অনুভব করছে সবকিছুই বিষয়, সবই বিষয়। এটাকে বলে, এর থেকে যে আনন্দগুলো প্রাপ্তি হচ্ছে আমাদের, সেটা বলা হয় বিষয়ানন্দ। আমার কোথাও গেলে ভালো লাগছে, আমার কোথাও ঘুরতে গিয়ে ভালো লাগছে, আমার কোনো পরিস্থিতি ভালো লাগছে,
কোনো গান, কোনো মিউজিক ভালো লাগছে, কোনো কিছু দেখলে ভালো লাগছে, কারোর সাথে থাকলে ভালো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে বিষয়ের আনন্দ, বিষয় থেকে আনন্দ। বলছে এই আনন্দটা সব থেকে নিকৃষ্টতরের। হুম। কারণ দেখবে কেন একে নিকৃষ্ট বলা হচ্ছে, কারণ এটা খুব ক্ষণস্থায়ী এই আনন্দ। হ্যাঁ, এটা নির্ভর করে তোমার মন কেমন আছে তার উপরে। ধরো তোমার খেতে খুব ভালো লাগে একটা জিনিস, কিন্তু তখন তোমার মন খুব খারাপ, তুমি কিন্তু চাইলেও সেই জিনিসটা তোমার মুখে উঠবে না। তাহলে ক্ষণস্থায়ী কিনা, এটা ডিপেন্ডেন্ট মনের ওপরে। মন ওখানে রাজা, মনের মর্জি। আর মন তোর কোনো ঠিক নেই তার, সে তো কখনো এদিকে কখনো সেদিকে, কখনো ভালো কখনো খারাপ, তাই জন্য খুব ক্ষণস্থায়ী। তাই জন্য বলছি এই আনন্দের আর বেশিরভাগ আমরা কিন্তু আমাদের জীবনের বেশিরভাগ সময় আমরা অতিবাহিত করি এই আনন্দগুলোকে খোঁজার জন্য। দেখো তোমরা সবাই, আমরা যাই করছি না কেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো আনন্দ পাচ্ছে কিনা, শব্দ থেকে আনন্দ পাচ্ছি কিনা, রূপ দেখে আনন্দ পাচ্ছি কিনা, রস খেয়ে আমি আনন্দ পাচ্ছি কিনা। হ্যাঁ, আমাদের এই আনন্দ, এই ইন্দ্রিয়গুলোকে খুশি করাই আমাদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তো এইটাকে বলা হয় বিষয়ানন্দ। তারপরে আরেকটা আনন্দ আছে যেটা বলে ভজনানন্দ। ভজনানন্দ, বিষয়ানন্দ, তারপর হচ্ছে ভজনানন্দ। ভজনানন্দ মানে আমি একটুখানি স্পিরিচুয়াল প্র্যাকটিস করছি, নয় কোনো ভগবানের নাম নিচ্ছি, বা আমি কোনো সৎসঙ্গে যাচ্ছি, আমি একটু একটু ধ্যান করছি, মন একটু একটু স্থির হচ্ছে, আমি কোনো ভালো বই পড়ছি, আমি সত্যটাকে জানতে পারছি জীবনের। তখন একটা আনন্দ জাগে। হ্যাঁ, তখন একটা আনন্দ। এই দুদিন আগে একজন বলছিল, আমি নাম নেব না, যে দাদা খুব ভালো লাগছে এখন জীবনটা, বেশ সবার সাথে আর সেরকম মাথা গরম হচ্ছে না, একটু ভালো লাগছে, খুব সুন্দর যাচ্ছে। এই যে ফিলিংস, এই যে একটা ফিলিংস, হ্যাঁ, এটা একটা আনন্দ, যে আমি মনে হচ্ছে যেন জীবনটাকে গোছাতে পারছি, সবার সাথে ঠিক ঠিক হচ্ছে আর কি। এই যে একটা আনন্দ, স্পিরিচুয়াল লাইফ যারাই লিড করবে তারা এই কম্পোজ একটা স্যাটিসফ্যাকশন পাবে। আগের থেকে অতটা ছন্ন ছাড়া হবে না, আগের থেকে অনেকটা কম্পোজড হবে, মানে অনেকটা ধীর হবে, স্থির হবে। হুম, বাইরের জিনিসগুলো অতটা তাকে বিচলিত করবে না। এই যে একটা আনন্দ, সে দেখলো যে ওহো, আগে তো আমি একটুতেই দেখে যেতাম, এখন কি করে কন্ট্রোল করতে পারছি, নিজেরই একটা ভালো লাগছে, নিজে একটা বেশ ভালো মানুষ বোধ হচ্ছে আমার। এই একটা আনন্দ পাওয়া যায়। হুম, হরিনাম হচ্ছে, কীর্তনে আমার ভাল লাগছে, সেখানে আমি নাচছি, বা আমি সেখানে হাততালি দিচ্ছি, বা ভজন শুনতে আমার ভালো লাগছে, কোনো ঠান্ডা মিউজিক শুনতে ভালো লাগছে আমার, বা কোনো ভালো কিছু কথা শুনতে বা বলতে ইচ্ছা করছে। এই যে আনন্দ একটা পাচ্ছি, এটা হচ্ছে আহ ভজন আনন্দ বলা হয় এটাকে। এটাকে ভজনানন্দ। এরও স্থিতি চারটিখানি নয়, ভজন থেকে আনন্দ পাওয়া অত চারটিখানি নয়। হুম, এটা একটা খুব, এটা হচ্ছে ন্যাচারালি এই বিষয়ানন্দের থেকে উচ্চ স্থিতি। বিষয়ানন্দের থেকে বিষয় যখন তাকে আর সেই সময় বিষয়গুলো টানলেও সে কিন্তু ওই বিষয়ে যাচ্ছে না। তখন সে বিষয়গুলোকে একটু রেখে বলছে, না আমার এটা ভালো লাগছে, আমাকে এটা করতে দে। মনকে তখন সে বলছে, না মন তো এটা একটু ভাল লাগছে। তখন হয়তো কোনো বন্ধু ডাকছে, চল রে, আরে একটা দারুণ সিনেমা এসছে, আরে আমার এটা ভাল লাগছে। সিনেমা দেখতে গিয়ে মনে হচ্ছে তোর এর থেকে ওটা ভালো। এই যে জায়গাটা, বা আগে ভালো লাগতো, এখন আর ভালো লাগছে না, এখন মনে হচ্ছে ওইটা ভালো। এইরকম। এইটা হচ্ছে কি না, ভজনানন্দ। যত তুমি ভজনা করবে, ভগবানের সেবা করবে, ভগবান উপাসনা করবে, ধ্যান করবে, বা ঠাকুরের নাম জপ করবে, যে কোনো নাম, যে নামই তোমার ভালো লাগে সেই নামের মধ্যে যদি তুমি থাকো, সৎসঙ্গ যত বেশি বেশি করে হবে তোমার মধ্যে, ন্যাচারালি সৎসঙ্গ মানে হচ্ছে মনন, সতের মননটাই হচ্ছে সৎসঙ্গ। সতের সাথে সঙ্গ করছো, কে সঙ্গ করছে? তুমি, তোমার মন। তোমার মন কার সাথে সঙ্গ করছে? সৎসঙ্গ হচ্ছে আমার মন অন্য জায়গায় সঙ্গ করছে, তাহলেও সেটা সৎসঙ্গ নয়। সৎসঙ্গ মানে সৎ বিষয়ের সাথে আমার মন কতক্ষণ লেগে থাকছে, কতক্ষণ মন আমার
সেইটা চাইছে, সেই সৎ বিষয়কে চাইছে, সেইটাই হচ্ছে সৎসঙ্গ। তো আমার যত সৎসঙ্গ হবে ততই একটা আনন্দ আসে, একটা আনন্দ আসে। এটাকে বলে ভজন আনন্দ। কিন্তু বলছি এটাই আল্টিমেট নয়, এটাই আল্টিমেট নয়। বলছি এর থেকেও একটু উপরের উপরের একটা আনন্দ আছে, এর থেকেও একটা উপরের আনন্দ আছে। সেটা কি? সেটা ব্রহ্মানন্দ। কারণ কি? বলছে এর থেকেও কিরকম সেই আনন্দ? না সেটাই, সেটাই তুমি, তোমার স্বরূপটাই সেটা। যে জায়গায় পৌঁছে গিয়ে আর জীবকে নিরানন্দ হতে হয় না। যে কারণ এই ভজনানন্দিতেও কি হয়, যদি তীব্র ভজন না হয়, যদি ছাড়া ছাড়া ভজন হয়, তাহলে আনন্দ ক্ষণিক হবে কিন্তু আবার কেটে যাবে। ধ্যান হলো, আনন্দটা ক্ষণিক হলো, কেটে গেল। সৎসঙ্গ রইলো, খানিকটা হলো, কিন্তু কেউ একজন এসে মনটা খারাপ করে দিয়ে চলে গেল। ভজন হচ্ছে, কিন্তু খানিকক্ষণ ভজন হলো না, আম, কি যে কিছু একটা খবর পেলাম, ব্যাস মন চঞ্চল হয়ে গেল, ভজনই হলো না তখন আর। হুম? এটা এটা তো বেশিরভাগ ক্ষেত্রেই হয়, ইটস এ কমন প্রবলেম ফর এভরিবডি। তো এটা হতে 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 হতেই কিনতে হবে। কারণ কেন হবে না? যে সংকল্প করেছে না আমাকে ওই আনন্দের অনুভব করতে হবে, আর তার উপায় একটাই, লেগে থাকা। কি যেন সচ বলো লগে রহো আরে ছোড়ো পরে ধন কি আস। বেটা বলরাম, सच बोलो लगे रहो और छोड़ो पड़े धन की आस, इथे अगर हरि ना मिले तो जामिन तुलसीदास। तो इसको तो ऐसे भी कहते हैं कि सच सच बोलो, हरि भजो, छोड़ो परे धन की आस। तो ऐसा है, ऐसा भी है। तो जो भी है, बाद में नेट सर्व करके दे देना, अभी नहीं भी करोगे तो चलेगा। तो হলো, তো ব্যাপারটা হলো গিয়ে এই যে একটা আনন্দ, কিন্তু এর থেকেও একটা আনন্দ হচ্ছে তুমি সেই আনন্দের স্বরূপ, সচ্চিৎ আনন্দ। হ্যাঁ, সচ্চিদানন্দ, সচ্চিদানন্দ ব্রহ্ম, আর কেউ নয়, তুমি। হ্যাঁ, তুমি অনুব্রহ্ম, একটা সমষ্টি ব্রহ্ম আছে, আমরা সেই ব্রহ্মের উপাসনা করি ভাগবতী মার্গে, ভজন মার্গে, ভক্তি মার্গে আমরা সেই সমষ্টি ব্রহ্মের উপাসনা করি। সেখান থেকে পাই আমরা একজন অনুব্রহ্ম, সেই অনুব্রহ্ম, সেই সমষ্টি ব্রহ্মের সেবক। এইরকম ভাবে ভক্তি মার্গের উপাসনা। জ্ঞান মার্গ বলে না তুমিই সেই তত্ত্বমসি, তত্ত্বম আসি, তুমিই সেই শিবহম শিবহম। এইটা হচ্ছে জ্ঞান মার্গের, যে তুমিই সেই। ভক্তি মার্গের উপাস্য উপাসকের একটু ভেদ রাখে, কিন্তু দেখো স্বরূপত এক, সেখানেও সে স্বীকার করছে যে আমার তাতে তোমার কোনো পার্থক্য নেই, স্বরূপত আমি আর তুমি একই ঠাকুর। কিন্তু আমার ভালো লাগে এটা বুঝতে যে তুমি প্রভু, আমি দাস, আমার তোমাকে সেবা করতে ভালো লাগে, তোমার নাম নিতে আমার ভালো লাগে, তোমাকে দেখতে আমার ভালো লাগে। হ্যাঁ, এই জন্য আমি করি। কেন ভালো লাগে সেটা জানি না, কারণ আমার তো কিছু চাই না তোমার কাছ থেকে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, একই মন অপরাধ। গলাটা আর এর থেকে নিচে নামছে না। তো একটা গান আছে নজরুল গীতি, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, একই মোর অপরাধ। তো এইরকম, তো আমি তোমাকে, তুমি সুন্দর তাই আমি তোমার দিকে চেয়ে থাকি, আমার কোনো কামনা নেই তোমার প্রতি। তুমি এলে মিললে কি মিললে না তার সাথে আমার দরকার নেই, তুমি সুন্দর, তোমাকে দেখতে ভালো লাগে তাই চেয়ে থাকি। সেটাকে প্রাকৃত স্তরে নিয়ে এসো না, সেই উচ্চ স্তরেই সেটাকে স্থাপন করো। তো এই যে এটাকে বলে সেই উচ্চ স্তরের যে আনন্দ, সেটা হচ্ছে ব্রহ্মানন্দ। আর আমাদের, তাহলে আমাদের উদ্দেশ্য কি? আনন্দ। তাহলে আনন্দ যদি পেতেই হয়, আমাদের একদম টপ লেভেলে আমরা পৌঁছবো না? হ্যাঁ,
আমরা চাই আমরা ব্রহ্মানন্দ পর্যন্ত পৌঁছতে। আমরা চাই যে আমরা কৃষ্ণের দাস এইটা মর্মে মর্মে উপলব্ধি করতে। রাধা কৃষ্ণের দাস, সর্বেশ্বর প্রভুর দাস আমরা, দাস দাসী আমরা। তার সেবায় আমাদের যেন আর কোনো কামনা না থাকে। তোমার সেবা চাই, ব্যাস, আর কোনো কামনা নেই। এই যে এই যে বলে এটা কি করে হবে? এটা সেবা পেলে হবে না, বলছে এটা কামনা ত্যাগ করলে হবে। তুমি যখনই তোমার ইন্দ্রিয়র যে বৃত্তি আদি আছে, শব্দ রূপ রস গন্ধ স্পর্শ, তাদের দাসত্বগিরি যখন ছাড়বে, তখন অটোমেটিক্যালি আস্তে আস্তে ভজনানন্দী, ভজনানন্দী থেকে ব্রহ্মানন্দীতে তুমি পৌঁছে যাবে। কারণ তুমি তাই, তুমি সে তাতেই, তোমার স্বরূপই তাই। তোমার মান্যতা হয়ে গেছে ভুল। তুমি ভেবেছো আমি শরীর, আর এই ইন্দ্রিয়গুলো আমার, এগুলো সব আমার, আমার শরীরের, এগুলোকে স্যাটিসফাই করতে হবে। আচ্ছা বলো তো, যে বারবার যেটাকে বারবার দেখানো হচ্ছে যে এদের স্যাটিসফাই করে কোনোদিন পেরেছে কেউ এদেরকে, এদের খিদে মেটাতে? একজন বলে দেখা যে হ্যাঁ আমার খিদে মিটে গেছে। সে যদি ভজন না করে, সে যদি হরিভজন না করে, হুম, সে যদি স্পিরিচুয়াল একটা লাইফ লিড না করে, কেউ বলতে পারবে না মেটেরিয়ালিস্টিক লাইফ লিড করে বিষয় ভোগ করে তার বিষয় ভোগের তৃষ্ণা মিটে গেছে, এমন একটি মানুষকেও দেখিয়ে দাও। তাই জন্যই মহাপুরুষরা বলছেন যে এই ঘিত, এই অগ্নিতে, এই যে কামনার অগ্নি, হুম, এই যে মিথ্যা কামনার যে অগ্নি, তাতে তুমি তাকে যদি আরো দাও, আরো দাও, সেটা হয় ঘিতাহুতি। তাতে আরো ঘি ঢালা হচ্ছে। হুম, তো এর উপায় একটাই, তাতে ঘি ঢালাটা বন্ধ করো। এটাই তার উপায়, আর কোনো উপায় নেই। এই কামনার দংশন থেকে যদি বাঁচতে হয়, হুম, তাহলে উপায় হচ্ছে তাকে ঘি ঢালা বন্ধ করো। হুম, এইটা করতে করতে কি হয়, এটা করার উপায় কি? সাথে আছে কি? আমার ভগবান নাম, ভজন, সৎসঙ্গ। এখানে বারবার সত্যি কথাটাকে শ্রবণ, হ্যাঁ, এই যে এর ক্ষণভঙ্গুরতাকে পরিচয় পাওয়া বারবার, তো তাই তো, তাই তো। এই দুদিন আগে একজনকে বোঝাতে গিয়ে বলছিলাম, দেখো একবার ভেবে দেখেছি কখনো কি, এটা এটা তুমি কি বলো, এটা তুমি বলো আমি হাত, এটা বলো আমার হাত না, তাহলে তুমি কে? যখনই থাকবো, তাই তো। হঠাৎ করে তার মাথায়, সে এতদিন ভাবেইনি ব্যাপারটা, দেখো একটা ছোট ঘটনা, তাকে যখনই বলেছি, ও তাই তো, এরকম ভাবে তো ভাবা যায়। তো এইভাবে এইভাবে ভাবাই কে? সৎসঙ্গ ভাবায় আমাকে। আমার সৎসঙ্গ আমাকে বিবেক তৈরি, বিবেক দেবে, বিচার দেবে। সেই বিচার করতে করতে আমার বিবেকের স্তর উচ্চ হবে। দিয়ে আস্তে 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 আমার স্বয়ংয়ের অনুভব হয়। আমি দেখবো, ও হো হো, তখন তো আর সেই আনন্দের যে মূল আনন্দের স্থিতি, সেটা আমি, সেটা কোথাও ছিল না, এখানেই ছিল, কোথাও আনতে হয়নি। যে অগ্রাহ্য মান্যতা, যে অসত্য মান্যতাগুলোকে যখন আমি ছেড়ে দিয়েছি, আমি দেখলাম যেটা ছিল সেটা আছেই, তাকে আলাদা করে আনতে হয়। শাস্ত্র বলছে তুমিই তাই, সেই আনন্দ সিন্ধু। তাই জন্য কি করতে হয়, উপায় কি আমাদের? না আমাদের দৈনন্দিন জীবনে, কারণ আমাদের লক্ষ্য কি? আনন্দ প্রাপ্তি। তাই দৈনন্দিন জীবনে আগে জেনে নিতে হয় আমাদের বৃত্তি কোনো ক্ষণভঙ্গুর বিষয়ের প্রতি যাচ্ছে কিনা। আমাদের যে বৃত্তি, হ্যাঁ আমাকে খেতে হবে, তার জন্য তো আমাকে পয়সা কামাতেই হবে, কিন্তু আমাকে ওইটাই খেতে হবে, এইটা হচ্ছে ওই বৃত্তি স্যাটিসফ্যাকশন। হিয়ার ইজ, আমার পেট ভরাতে হবে তাতে ঠিক আছে, কিন্তু আমাকে ওই বস্তুটাই চাই, আমার পোলাওই চাই, আমার বিরিয়ানিই চাই, তবে সেই রকম আমাকে কামাতে হবে। নাও ইউ আর গট ট্র্যাপড, তুমি রসে ট্র্যাপড হয়ে গেলে। আমার ওই রেস্টুরেন্টেই খেতে হবে, আমি সুন্দর ভাত ডাল পাচ্ছি, না না এটা আমার ভালো লাগছে না, এটা একটা খাবার হলো, প্রত্যেকদিন একই জিনিস ভাত ডাল, এটা নয়। এই যে আমি সেখানে কি হলাম, আমি কামনায়,
এই কামনা আমার এলো এবং সেটা আমি সংকল্প করলাম যে আমার এত টাকা না হলে আমি এইরকম একটা লাইফস্টাইল লিড করতে পারবো না, তাই আমি অত টাকা আমার চাই, আমি দৌড়তে লাগলাম। এইটা হচ্ছে মায়া। মায়া আছে, কিন্তু তার পেছনে দৌড়নোটাকে বলা হয় মায়ার ট্র্যাপ। মায়া যে সরে যাবে তা নয়, মায়া তখনও থাকবে, পয়সা কড়ি তখনও থাকবে। কারণ জগৎ এই মায়া দ্বারাই চলছে। তুমি তো জগৎ থেকে আলাদা হয়ে যেতে পারো না, শরীরের বৃত্তি তো শরীরে থাকবেই। কিন্তু আমি সেই মায়া দ্বারা কি বলে ওটা, মায়ার আকর্ষণে আবদ্ধ হয়ে যাব না। এইটাকে খেয়াল রাখতে হয়। আমি তো পড়াশোনা করছি ঠিকই আছে, কিন্তু আমাকে একদম ওই পার্সেন্টেজই পেতে হবে না, আমাকে পড়তে হবে ভালো করে। আমি যখন পড়ছি তখন 18 ঘন্টার জায়গায় 20 ঘন্টা পড়বো আমি। Yes, but not for 90%. Not for to become first, not for to become or cracking, sorry, কোন একটা প্রশ্ন ক্র্যাক, কোন একটা পরীক্ষা উত্তীর্ণ সেটাকেই করতে হবে আমাকে। না, না, না। আমাকে সাবজেক্ট জানতে হবে। এই সময়টা আমার প্রিপারেশন এর সময়। কর্মণ্যেবাধিকার আসছে ঠিক একই কথা। কর্মের প্রতি আমি খেয়াল রাখছি। আমার কামনা তৈরি করছি না আমি। হ্যাঁ, আমি ঘরে আছি, সবার সাথে সবার সেবা করছি, কিন্তু কামনা কি করছি যে সবাই আমাকে ভালোবাসুক। ঘটনাটা এখানে ঘটছে। আমি আমার কর্তব্যের দিকে খেয়াল রাখছি না, কোথায় খেয়াল রাখছি, আমার কামনার দিকে। সবাই আমাকে বলুক, এইরকম। এই কামনাতে আমরা বলছি কামনাটাকে ছাড়ো, এইটাকে ছাড়ো। তোমার মনে আসছে, এটাকে বলে স্ফুরণ, কিন্তু সেটাকে সংকল্প করো না। মনে আসতেই পারে আমি পড়তে পড়তে যে আমি 99% পেলে কত ভালো হয়, বাট সরিয়ে দাও সঙ্গে সঙ্গে। না, আমি সৎসঙ্গে শুনেছি ইটস নট মাই গোল। আমার গোল হচ্ছে সাবজেক্ট করা, মনটাকে সেখান থেকে সরিয়ে, সেইটাই বলছে এই শ্লোক, আর কিচ্ছু নয়। বলছে মনটাকে সরিয়ে নিয়ে এসো, ওই কামনার সংকল্প করো না। আমাকে 99% পেতেই হবে, এটা হচ্ছে সংকল্প হয়ে গেল। যদি না পাই, নাও আই এম ডিপ্রেসড। আর মোস্ট অফ দ্য পাবলিক তাই। একজন ওরকমই হয়েছে, দুদিন আগে আমি, দুদিন নয় বেশ কিছুদিন আগে শুনলাম, একজন মহাপুরুষ তার একজন শিষ্যের কাছে গেলেন। তিনি খুব বড় সেট গুজরাতে। তো কি হলো বাবুজি, আপনি শুয়ে আছেন কেন? বলে বাবুজির একটু বুকে ব্যথা হচ্ছে বাঁ দিকটায়। বলে কি হার্ট অ্যাটাক? বললো না, না হার্ট অ্যাটাক নয়, ডাক্তার এসে দেখে গেছে, সব ঠিকই আছে, কিন্তু একটু ব্যথা হচ্ছে চিনচিন করে আর মাথাটা ঘুরছে। বলে কেন হঠাৎ এরকম হলো কেন? বলে ঠিক আছে, পরে বুঝবো। তাকে খানিকটা সোলেস দিয়ে তার ছেলেদের জিজ্ঞেস করছে কেন এরকম হলো? বলে আর বলবেন না, প্রতিবার একটা ব্যবসার একটা ডিলে, প্রতিবার 10 লাখ টাকা লাভ হয়, এবারে 5 লাখ টাকা লাভ হয়েছে। ব্যাপারটা বুঝতে পারলে? আমি কিন্তু একদম মিথ্যে কথা বলছি, একজনের সত্যি ঘটনা বলছি। তার শুনেছিলাম তার শিষ্যের কাছে গিয়ে এরকম বলছে, বাবুজির লাভ হয়নি তা নয়, আর খারাপও লাভ হয়নি, শুধু লাভের অংশটা কমে গিয়ে 50% হয়ে গেছে। এই যে লসে গেছে তা নয়, 10 লাখ টাকা লাভ হতো, তার জায়গায় 5 লাখ টাকা লাভ হয়েছে। তার জন্যই তার বুকে এত ব্যথা, হাই প্রেশার হয়ে গেছে, বা প্রেশার ডাউন হয়ে যাই হোক, উঠতে পারছে না। তো এটা হচ্ছে কামনা। এটা হচ্ছে মায়ার বন্ধন। মায়া তখনও আছে, এখনো আছে, কিন্তু এটা হচ্ছে কামনা। এই কামনা থেকে বলছে নিবৃত্ত হও, নিজেকে সরিয়ে নিয়ে এসো। কামনার সংকল্প করো না, কামনার সংকল্প করো না, কর্ম করো, তাতে যেটা এলো সেটাই অ্যাকসেপ্টেড। সেটা আমি কামনা করেছিলাম, সেটা এলো, ওকে, নাইস, ভেরি নাইস। যেটা কামনা করেছিলাম বা যেটা স্ফুরণে এসেছিল সেটা আসেনি, ঠিক আছে, কোই বাত নেই। আমি তো সাবজেক্টটা জানি। আমি তখন কি বলছি যে, ওই বলছে না যে ওরে এক্সেলেন্সের দিকে দৌড়, এক্সেলেন্সের দিকে দৌড়, কি সাকসেস ঝাঁক মার কে পিছে আয়েগা। এক্সেলেন্স নে। বেশ, তো এইটাই হচ্ছে স্ফুরণ আসুক। স্ফুরণ আমরা কমাতে, সেটা সিদ্ধ মহাপুরুষরা করাতে পারবেন, তাদের মনের মধ্যে যে স্ফুরণ গুলো তারা নিয়ন্ত্রণ করতে পারেন। আমার এটা চাই, আমার ওটা চাই, এগুলো আসুক, কিন্তু সেটাই চাই এবং সেটার জন্যই যদি আমি দৌড়তে যাই, ব্যাস আমার পুরো জীবনটা শেষ হয়ে গেল। আমার জীবনে যে আনন্দ প্রাপ্তি ছিল সেইটা আর হলো না।
আমি 99% পেয়েও আনন্দিত নই। কেন জানো? কারণ আমার পাশের বাড়ির মেয়েটা পেয়ে গেছে 99.1%। ওফ! ওফ! আমি 99 কেন ভাবলাম? 99.2 ভাবা উচিত ছিল আমার। ওহ মাই গড! স্টিল আনহ্যাপি। হয় কি হয় না? হুম? সো আমরা কোনোদিনই সেই আনন্দ পাবো না যদি ঐরকম কামনা করি এবং সেই কামনার পেছনে দৌড়ই। হুম? তাই বলছি স্ফুরণ হোক কিন্তু সংকল্প নয়। এইরকম। বেশ আমরা চলে যাই রমাদির কাছে। একটুখানি প্রশ্ন কি দিদি করবেন? দেখি। জয় গুরু রাধেশ। বলো। জয় গুরু রাধে শ্যাম। বলছি যে তাহলে আমরা যে 12টা শ্লোক বললে মুখস্থ করব, মানে যাতে আমরা বলতে পারি সংস্কৃত ইয়েতে, হুম, তাহলে হুম। সেইটা কিসের মধ্যে পড়ছে? কামনা না সংকল্প, মানে কিসের মধ্যে পড়ছে সেটা? যদি 12টা শ্লোক মুখস্থ করবোই করবো, এটা যদি কামনা করো এবং সেটা যদি সংকল্প নাও, তাহলে সেই সংকল্প কিন্তু মুক্তির জন্য, মোক্ষ প্রাপ্তির জন্য। আমি আশ্রমে যাবই যাব, আশ্রমে আমায় সেবা করতেই হবে, এটা এই সংকল্প হচ্ছে মোক্ষদায়ী সংকল্প। আমি কি বললাম? আমি কি বললাম? যে বিষয়ানন্দের যে সংকল্প। 12টা শ্লোক মুখস্থ করলে তোমায় কোনো বিষয় তোমার এতে স্যাটিসফাইড হবে না। তুমি দেখবে এগুলো কেনই বা করবো, কিসের প্রয়োজন? কালকেই যদি তোমায় আমি বলি 12টা শ্লোক মুখস্থ করো 12 লাখ টাকা, তুমি আজকে রাত্রে সারা রাত ঘুমাবে না। মানে তোমাকে বলছি না, আমি আমার দশা হ্যাঁ, বলছি। বুঝতে পারছি। হ্যাঁ, যে কালকে আমাকে যদি এখনই এসে কেউ বলে কালকে 12টা শ্লোক সকালবেলা বলে দিতে পারে 12 লাখ টাকা, আমি রাত্রে ঘুমাবো? তুমি বলো, তোমরা বলো তো, আমার পক্ষে সম্ভব ঘুমানো? আমি ঘুমাবো না, কারণ আমার সেখানে প্রাপ্তি আছে, কামনা আছে। আর যেখানে যেখানে প্রাপ্তি নেই, নিষ্কাম ভাবতা আছে, সেটা তোমার এই শ্লোকই ব্যাখ্যা করছেন ভগবান। যে যদি স্ফুরণ হয়, তাহলে সেখানে যদি লেগে থাকো, নিষ্কাম ভাবে যদি কিছু করো, তাহলে তোমার বৃত্তিগুলোও নিষ্কাম হয়ে যাবে। আমি কারুর সেবা করছি, নিষ্কাম ভাবে করো, তোমার সেবা সব নিষ্কাম, তোমার বৃত্তিগুলো এই শব্দ রূপ রস গন্ধ স্পর্শ সব নিষ্কামতায় যাবে আস্তে আস্তে। তাই এই শ্লোকগুলো কিন্তু গীতার শ্লোক মুখস্থ করা মধ্যে কোনো কামনা নেই। যদি কামনা হয় তো অতি উত্তম, অতি উত্তম। হ্যাঁ, এই জয় গুরু রাধে শ্যাম। এগুলো মায়ার অতীত না, এগুলো মায়াতীত জিনিস। এই মায়াতীত বিষয়ে যদি কামনা হয়, আমার শ্রী গুরু চরণে যদি কামনা হয়, শ্রী গুরুর চরণ সেবনে যদি আমার সংকল্প তৈরি হয়, আহা! তো মায়াতীত জিনিস। ওখানে মায়ার কোনো স্থানই নেই। তুমি যদি এই শ্লোকগুলো মুখস্থ করার কামনা নিয়ে সংকল্প করে নাও, ওখানে তো মায়া নেই। মায়া প্রবেশই করতে পারে না ওখানে। তত্ত্বজ্ঞানে মায়ার কোনো জায়গাই নেই। তুমি আটকাবেই না। তুমি তো ফ্রি হয়ে যাবে। আর সেটাই তো চাই আমি। আমাদের তো ইচ্ছা তো সেটাই। তো এইরকম। দিদির প্রশ্নটা কিন্তু খুব সুন্দর। তোমরা কিন্তু হালকাতে নিও না। যে দেখো, তাই জন্য আমি তোমাদের এইখানে যে জিনিসটা বলছি ওই ব্যাপারগুলোতে যদি কামনা হয়, আশ্রম সেবায়, ভজনায়, আমি এতগুলো ভজন করবই করব, সংকল্প নাও। আমার এতগুলো নাম করতেই হবে, এরকম যদি হয় সংকল্প, ওইটাই তোমাকে পার করে দিয়ে যাবে। ওটা কামনা নয়, ওটা সংকল্প, কারণ ওখানে মায়ের স্থান নেই। চিদানন্দ স্বরূপ ভগবানের নাম। এইরকম। সৎসঙ্গ আমি করবই করব এবং সেখানে যেগুলো করছে সেগুলোকে আমি ধারণ করবই করব। এই কামনা, এই সংকল্প তো অতি উত্তম সংকল্প কামনা। আর এটাই তো হওয়া উচিত। কামনার মোড় ঘুরিয়ে দেওয়া। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जय। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে।
শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধেশ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।